আগে খাস কলকাতায় বোমা উদ্ধার। সরসুনা থানার অন্তর্গত 127 নম্বর ওয়ার্ডে রাস্তার মধ্যে দীর্ঘক্ষণ ধরে পড়ে রইল বোমা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মানিক এবং গিরি নামের দুই ব্যক্তি এই এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপ করে বেড়ায়। তারাই এই বোমা ফেলেছে। তারা আগেও এলাকায় বোমা ফেলেছে অশান্তি সৃষ্টি করার জন্য। এছাড়াও এলাকার মানুষ এই ঘটনায় কার্যত আতঙ্কে। বোমা যদি ফেটে বিস্ফোরণ হতো তাহলে ঘন জনবসতি এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। ইতিমধ্যেই বম্ব স্কোয়াড এসে বোমা উদ্ধার করেছে এবং গোটা ঘটনার তদন্তে সরসুনা থানার পুলিশ। এই গলি থেকে বেরিয়েছিলাম, এখান থেকে বেরোতে গিয়ে ওখান থেকে একটা পড়লো। আচ্ছা, পড়তে আমি কোথা থেকে পড়েছে? ওই গলি থেকে। আচ্ছা, এই গলি থেকে মানিক আর গিরি, আচ্ছা, দুইজন। এরা কারা? এরা হচ্ছে পাড়ানি ছেলে, আচ্ছা, মানে খুব বাজে ছেলে, অতিরিক্ত অ্যান্টি সোশ্যাল, আচ্ছা, অ্যান্টি সোশ্যাল, আচ্ছা, অ্যান্টি সোশ্যাল বলি এখানে জিনিসগুলো ফেলেছে। আচ্ছা, এর আগেও এখানে ফেলেছিল। এখানে বাজেভাবে আওয়াজ হচ্ছে, এত বাজে আওয়াজ হয়েছে, আচ্ছা, মানে ধারণার বাইরে। আজকে কি ফেটেছে কোনো বোম? না, আজকে ফাটেনি। আচ্ছা, আজকে ফাটেনি, আজকে এটা পড়েছে, চার্জ করেছে। আচ্ছা, আজকে এটা ফাটেনি, বাট পড়েছে এখানে। আচ্ছা, মানে আমি আগেরবারে ফেটেছে। হ্যাঁ, আগেবারে ফেটেছিল। আচ্ছা, এরা কি কোনো রাজনৈতিক দল করে? না, তো সেটা আমি বলতে পারবো না ঠিক। আচ্ছা, নেশা টেশা করে ওদের মাথা পুরো ক্র্যাক হয়ে গেছে। আচ্ছা, একটু এদিকে এসে বলুন। নেশা টেশা করে মাথা পুরো স্ক্রু ঢিলা হয়ে গেছে। কোন সময় কি করছে, কোথায় কি করার দরকার, হ্যাঁ সেই সব ওদের মাথাতেই আর কি নেই। আচ্ছা, দিনে দুপুরে সকাল সকাল গালাগালি খেস্তি করতে করতে গাড়ি নিয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, মানে গাড়ি চালানো সে আপনি দেখলে পাগলা হয়ে যাবে। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, যে খবর উঠে আসছে একেবারে ভোটের মুখে খাস কলকাতায় বোমা উদ্ধার এবং দুটি নামও উঠে আসছে এবং স্থানীয়দের যে বক্তব্য উঠে আসছে যে তারা কিন্তু আগেও এই কাজ করেছে, তাহলে পুলিশের নিষ্ক্রিয়তা কেন? এখনো পর্যন্ত গ্রেপ্তারের কি কোনো খবর উঠে এসেছে? একেবারেই দেখো, তোমাকে শুরু থেকে ঘটনার বিস্তারিত বলবো। আমি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি রূপালী, তোমাকে দেখানোর চেষ্টা করব। ঠিক এই জায়গাতেই কিন্তু গতকাল রাতে আমরা দেখেছি যে রাস্তার ওপর বোমা পড়ে রয়েছে এবং সঙ্গে সঙ্গে পুলিশ আসে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। জানিয়ে রাখবো, তারপর কিন্তু বোম উদ্ধার হয় এবং ভোটের আগে একদম খাস কলকাতার 127 নম্বর ওয়ার্ডে সরসুনা এলাকায় মন্দিরতলার পাশেই এই এলাকাতে কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দুটি নাম উঠে আসছে। মানিক এবং গিরি সমাজ বিরোধী কার্যকলাপ করে বেড়ায় এই এলাকা জুড়ে। আগেও তারা বিভিন্নবার এই বোমা কিন্তু মেরেছিল বা বোমা ফেলেছিল এই এলাকাতে এবং সেখানে দাঁড়িয়ে গতকালের যে ঘটনা, যেটা আমরা জানতে পেরেছি যে এই গলি থেকে কিন্তু বোমা এই জায়গায় এসে পড়ে এবং সেখানে দাঁড়িয়ে যারা স্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পায় এবং পুলিশকে খবর দেয় এবং ইতিমধ্যে যে প্রত্যক্ষ যিনি একদম দেখেছিলেন ঘটনা, তার সাথে থাকেন, তিনি দেখেছিল কি ঘটনা ঘটেছিল। আমরা মানে এখানে যখন ছিলাম, হঠাৎ করে দেখি মানে ভেতরে গলি থেকে একটা ছেলে, যার নাম হচ্ছে মানিক তাং, একটা বোমটা মেরে দৌড়ে পালায়। আমি তখন সঙ্গে সঙ্গে যাই, দৌড়ে গিয়ে দেখি ওখানে বোমটা পড়ে আছে, বাট মানে বিকজ ফাটেনি। তা আমি সঙ্গে সঙ্গে ওখানে মানে মন্দিরতলা ছুটে গেলাম। ওখানে কিছু সব দাদারা ছিল, তাদেরকে ডেকে নিয়ে আসলাম। ওনারা আসলো, জিনিসটা দেখলো। দেখ, তখনও পর্যন্ত ফাটেনি। তারপর সঙ্গে সঙ্গে সরসুনা থানায় ফোন করি, সরসুনা থানা থেকে পুলিশ আসে। তারপর ওখান থেকে বোম স্কোয়াডে ফোন করে। রয়েছে অবশ্যই আতঙ্ক তো থাকবেই। মানে আমাদের এখানে সব থেকে বড় কথা, এটা মানে শান্তিপ্রিয় পাড়া, তার মধ্যে সব জিনিসগুলো যদি হয়, এটা ঘটনা ঘটেছে এবং সেই বোমটা ফেটেও ছিল। বোমটা ফেটেও ছিল একদম এই সামনে একটা মন্দির আছে, মন্দিরের সামনে বোমটা ফেলা হয় রাত্রিবেলা। দুজনের নাম উঠে আসছে, মানিক এবং গিরি। এই দুজন এরা মূলত কারা? এরা মূলত মানে এই এলাকারই ছেড়ে, দুজনেই এলাকার ছেড়ে, কিন্তু জিনিসটা মানে ওরা ভালো করছে না একদম। মানে ওরা সারাক্ষণ মানে মদ গ্যাজা। দাবিটা কি তাদের? দাবি ওদের কিছুই না। আমরা মানে মানে পাড়ার নেতা, পাড়ার ডন, মানে এটাই ওনারা মানে সমাজ বিরোধী কাজকর্ম মানে করে বলতে কি, সেটা তো আমরা ঠিক পরিষ্কার বলতে। তারা নাকি বিজেপি দলের সাথে যুক্ত ছিল, সেটা ঠিক বলতে পারবো না দাদা। সেটা আমি এখনো পর্যন্ত কনফার্ম জানি না। সব থেকে বড় কথা, ওরা তো এখানে সেরকম ভাবে মেশে না।
ওরা মেসে ওই ওই ভেতরে পাড়াতে ওখানে মদ গাঁজা খায়, খেয়ে এসে এখানে এসে সূত্র মারফত জানা যাচ্ছে যে আগে কিন্তু বিজেপি দলের সাথে যারা যুক্ত ছিল এবং বর্তমানে কোন দলে রয়েছে, তারা কোন রাজনৈতিক দলে, সেটা কিন্তু সঠিকভাবে স্পষ্ট নয়। তবে তুমি দেখতেই পাচ্ছ যে গোটা এলাকাটা কিন্তু একেবারে ঘন জনবসতিপূর্ণ, অর্থাৎ প্রচুর মানুষের বসবাস এবং এখানে ছোট ছোট বাচ্চারা, বয়স্করা থাকে এবং পাশাপাশি বহু দোকান রয়েছে। এই রকম জায়গায় যদি একেবারে বোমা পড়ে থাকে, স্বাভাবিকভাবেই কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, গতকালের এই ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলেও বিভিন্ন চর্চা শুরু হয়েছে। এবং এই যে ঠিক জায়গা, আমি একদম ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাতেই কিন্তু গতকাল রাতে 11টা থেকে 11:30 নাগাদ কিন্তু বোমা লক্ষ্য করা যায় এবং সঙ্গে সঙ্গে পুলিশ এবং বোম স্কোয়াডকে খবর দিলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে বোমা উদ্ধার করে। কিন্তু সেখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছে যে এই বোমাগুলো আসছে কোথা থেকে। এই রকম সমাজ বিরোধী যারা রয়েছে তারা এখনো পুলিশের হাতে অধরা, আপাতত কিন্তু কোনো রকম ভাবেই আটক বা গ্রেপ্তার হয়নি বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং এই যে গিরি এবং মানিক, তারা কিন্তু এই এলাকায় প্রচুর সমাজ বিরোধী কাজকর্ম করেছে এবং তার পাশাপাশি আগেও কিন্তু বোমা মেরেছে এই এলাকাতে। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জানিয়ে রাখবো, স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই রকম সমাজ বিরোধী যারা লোকজন রয়েছে তারা কি করে এই রকম একদম প্রকাশ্য দিবালোকে এই রকম এলাকায় ঘোরাফেরা করে এবং এখানে বিভিন্ন নেশার ঠেক চলে। পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন সময় এরকম ভাবেই অশান্তি সৃষ্টি করার জন্য ঘটানো হচ্ছে এই ঘটনা, এমনটাই স্থানীয়দের বক্তব্য। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো, ভোটের আগে এরকম ভাবে বোমা উদ্ধার ঘিরে কিন্তু স্বাভাবিকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং খাস কলকাতায় একের পর এক আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। এবং কোথা থেকে এই বোমাগুলো আসে, কোথায় বানানো হয়, এগুলো কিন্তু একেবারে পুলিশের দেখা উচিত, এমনটাই স্থানীয় যারা লোকজন রয়েছে তারাও জানাচ্ছেন। একেবারে অভিষেক, তুমি যেমনটা তুলে ধরলে যে বিষয়টি একেবারে তাৎপর্যপূর্ণ এবং ভোটের আগে কার্যত খাস কলকাতায় এমন ঘটনা একেবারে নজিরবিহীন। এবং অন্যদিকে পুলিশের পদক্ষেপ বা পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন উঠছে যে যখন দুটি নাম উঠে আসছে সেক্ষেত্রে পুলিশের সেইভাবে তৎপরতা কেন দেখা যাচ্ছে না, বা এর উদ্দেশ্য কি, কার মদতে উঠছে, প্রশ্ন অনেক কিন্তু উত্তর অধরা। এবং এরপর কি পদক্ষেপ পুলিশ নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ অভিষেক।